সো আমার মনে হয় এখানে ব্রাজিলই জিতবো, কারণ আমি ব্রাজিল ফ্যান। তার আপনি মনে শুধু হয় ব্রাজিল ফ্যান দেখে আপনি ব্রাজিল জিতবো আর কোনো না, এমনি একটা মানে risk আছে। আপনাদের কিছু আছে যে বড় প্লেয়ার আপনি। হ্যালো গাইস, স্বাগতম দা গড স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে। আমি আছি মাইক হাসান শিহান, আমার সাথে আছে পলাশ ভাই, রাহাত ভাই এবং কাইফ ভাই। আজকে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বিশেষ এবং বড় একটি ম্যাচ ব্রাজিল এবং মরক্কোর। আমরা পলাশ ভাইয়ের কাছ থেকে জানতে চাই, ভাই আপনার কি মনে হয় ব্রাজিল এবং মরক্কোর ভিতর কে জিতবে বা কে কত গোল দিবে? মরক্কো কিন্তু অনেক হার্ড টিম, আমরা সবাই জানি, এর আগের বিশ্বকাপ আমরা দেখেছি। এখন আপনার কি মনে হয়? বরাবরের মতো ব্রাজিল একটি বড় টিম। ফিফা ওয়ার্ল্ড কাপের আসরে তারা সব সময় প্রথম ম্যাচ শুরু করে সব ম্যাচে তারা জিতে থাকে এবং তারা ভালো একটি আমরা কিন্তু খেলা আরেকটা দেখিয়ে থাকে জিনিস ফিফা জানি ওয়ার্ল্ড কাপে। যে মরক্কো টানা 28 ম্যাচ ধরে অপরাজিত। ঠিক আছে, আপনার এইটাও চিন্তা করতে হবে যে ফিফা ওয়ার্ল্ড কাপে অনেক বছর ধরে ব্রাজিল রাজত্ব করে আসতেছে, তারা কোনো ম্যাচ প্রথম ম্যাচ হারে না, পাশাপাশি তারা ফিফা ওয়ার্ল্ড কাপে খুব ভালো একটি খেলা দেখে তারা খুবই উপরে থাকে। আমরা যেটা দেখতে পাচ্ছি এবার ব্রাজিলের লাইন আপে নেইমার ইনজুরি এবং তাদের বড় বড় প্লেয়ার মিসিং। নতুন প্রজন্মের খেলোয়াড়দের আমরা এই দেখতে পারবো এই ওয়ার্ল্ড কাপে। তো আমাদের যদি দেখি লেফট উইং লাইনে ভিনি, রিয়াল মাদ্রিদের প্লেয়ার, স্টার প্লেয়ার, খুবই ভালো খেলছে। এর আগের ম্যাচেও খুব সুন্দর অ্যাসিস্ট করেছে। পাশাপাশি রাইট উইং ফরওয়ার্ডে রাফিনহা, যিনি বার্সেলোনা দাপিয়ে আসতেছে, খুবই ভালো প্লেয়ার। কিন্তু ঘাটতি আছে আমাদের অ্যাটাকিং লাইনের প্লেয়ার গুলো খুবই নতুন। লুকাস পাকেতা আগের সিজনে খেলেছে, তারপরও ঘাটতি আছে কিছুটা। ব্রুনো গুমাইরেস নতুন প্লেয়ার হিসাবে মোটামুটি ভালো করবে। প্লাস আমাদের যদি দেখি পুরান প্লেয়ার হিসেবে ক্যাসিমেরো আছে, ওনার থেকে আমাদের ভালো একটা আশা আছে যে ওনার থেকে আমরা একটা গোল বা ভালো কিছু স্কোর আশা করতে পারি। ভালো লেফট উইং ফরওয়ার্ডে ভিনির বদলে আমরা যদি দেখি বদলি হিসাবে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, আর্সেনালের খুব ভালো একটা প্লেয়ার। হ্যাঁ। রাইট উইং ফরওয়ার্ডে আমাদের এনরিক আছে, যে আগের ম্যাচে একটা স্কোর করেছে। এবং সবচেয়ে সমস্যা হলো ব্রাজিলের এই মুহূর্তে ডিফেন্স লাইন আপে। তাই ডিফেন্স লাইনে অনেক বড় ঘাটতি আছে, যেমন আমাদের রাইট ব্যাক, ভালো একটা রাইট ব্যাক নাই। আর লেফট ব্যাকেও আমরা কোনো ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এন্ড সেন্টার ব্যাকেও আগের মতো কোনো প্লেয়ার নাই। সেন্টার ব্যাকে আমি যতটুকু জানি আপনাদের মার্কিনিউস আছে, যে এবার পিএসজি তে ইউএসএল জিতছে, এটা নিয়ে আমার তো আপনাদের অপোনেন্টে আবার গ্যাব্রিয়েল জেসুস আছে, যার কারণে আপনাদের তো এটা প্রত্যাশা থাকার কথা যে প্রত্যাশা থাকার কথা, কিন্তু আমাদের অনেকগুলা প্লেয়ার যেমন এডার মিলিশাও ইনজুরি, থিয়াগো সিলভা এই বিশ্বকাপে নাই। তার অভিজ্ঞ প্লেয়ার, তাদের থেকে আমাদের ভালো আশা আছে। যাই হোক, আপনার কথা মতো বুঝতে পারলাম যে আপনাদের এখনো খুব কমজোরের জায়গা আছে। এখন আপনার এখন আমাদের prediction কি কোচ হিসাবে আনচেলত্তি আছে, হ্যাঁ, ওনার থেকে আমাদের বিশ্বমানের নতুন coach। একটা প্রত্যাশা আছে যে ব্রাজিল প্রথম ম্যাচে ভালো একটা স্কোর করবে। আমার প্রেডিকশন হিসাবে ব্রাজিল প্রথম ম্যাচ হিসাবে 2-1 গোলে একটি বড় জয় পাবে। মরক্কো খুব ভালো একটি টিম, 28 ম্যাচে অপরাজিত। ওরাও ওদের ভালোটা দিয়ে খেলবে, কারণ ওদের টিমে ভালো ভালো স্টার প্লেয়ার আছে। তো আমি তো ব্রাজিল সাপোর্টার অলওয়েজ, এই যে ব্রাজিলের ফ্ল্যাগ। তো আমার প্রত্যাশা যে ব্রাজিল প্রথমে জিতবে, 2-1 গোলে জিতবে। যাই হোক, আমাদের পলাশ ভাই প্রেডিকশন ব্রাজিল 2 মরক্কো 1। এখন আমরা আমাদের নতুন গেস্ট রাহাত ভাইয়ের কাছে যাবো। রাহাত ভাই, আপনার কি মনে হয় ব্রাজিল নাকি মরক্কো? ভাই এইখানে তো বলার মতো মানে কিছুই নাই, আমি একটা ব্রাজিলের ফ্যান। কোনো কনফিডেন্স আচ্ছা, যাই হোক না, সমস্যা না, আমরা ব্রাজিল ফ্যানদের থেকে বেশি কিছু আশা করতে পারি না, সমস্যা নেই। আমরা বুঝতে পারছি তিনি সিজনাল, কিন্তু ভাই আমি জানি যে আমরা সিজনাল ফ্যান, সমস্যা নাই, ওটা প্রফেশন না। ব্রাজিল সাপোর্টার এমনই হয় আর কি। আচ্ছা, যাই হোক, এটা আপনার লাইভে বলেন। না, ঠিক আছে, ওকে। এখন আমরা, আপনার কি প্রেডিকশন ভাই ব্রাজিল কয়টা গোল দিতে পারে? মরক্কো দিবেন আমি বুঝে গেছি, বাট ব্রাজিল কয়টা দিতে পারে বলেন। আচ্ছা, যাই হোক, কানে কানে কিছু বলা হয়েছে, আচ্ছা বলেন, আপনি বলেন। ব্রাজিল দিব হইলো গা ড্র হইব ম্যাচ। ড্র এবং ম্যাচ, তুমি ব্রাজিলের এত বড় সাপোর্টার, তাও ড্র হবে? বলছে ড্র হবে, আমি শিওর। সে সিজনের ফ্যান এবং সে খেলা কিছুই জানে না। আমি না যাই হোক, আমরা আমি আশা খেলার করতে বিষয়ে পারি আমি কিছু তার জানি। মতামত আমরা আমার সে ব্রাজিলের ধারণা, খেলার নামও ঠিক মতো কারণ জানে না। মরক্কো, তিনি ব্রাজিলের ফ্যান না, কলঙ্ক। আমাকে বলতে সে কারণ মুখস্থ মরক্কো কিন্তু অনেক ভালো একটা টিম, আচ্ছা, অনেক ঠিক ভালো। আছে, আপনি মরক্কোর দুইটা প্লেয়ারের নাম বলেন। আচ্ছা, যাই হোক, মরক্কো তো, আমি তো মরক্কোর ফ্যান না, যে মরক্কোর টিমে সে তো ব্রাজিলের পাঁচটা প্লেয়ারের player-এর নামই নাম জানে বলেন। না। পাঁচটা আমি আচ্ছা, যাই হোক, আমরা বুঝতে পারছি রাহাত ভাই। সমস্যা নেই, আমরা ব্রাজিল ফ্যানদের থেকে বেশি আশা কিছু করতে পারি না। ঠিক আছে, যাই হোক, আমরা যেটুকু জানতে পারলাম, রাহাত ভাইয়ের প্রেডিকশন হচ্ছে ব্রাজিল এবং মরক্কো ড্র করবে। এবং আমরা কাইফ ভাইয়ের কাছে যাবো। কাইফ ভাই, আপনার কি মনে হয় ব্রাজিল এবং মরক্কোর ম্যাচে? ব্রাজিলের টিম বরাবরই সবসময় ভালো হয়। ব্রাজিল আমরা 2002 দেখছি, 2006 দেখছি। ব্রাজিল একটা গ্যালাক্টিক টিম, এদের নিয়ে কিছু বলার নেই।
সবসময় অনুযায়ী ব্রাজিল অ্যাটাকিং লাইন থেকে সবসময় আমার মনে এক হয় ধাপ আগে থাকে, অলওয়েজ এক ধাপ আগে থাকে। আমার মনে হয় যে ভাই 2002 সালের যে টিম ওটা তো মানে ফুটবল ইতিহাসে রেয়ার, এরকম কোন টিম আজ পর্যন্ত ফুটবল টিম ইতিহাসে যে আসছে বা আসবে কিনা এর কোনো যাই হোক, কোনোই নেই, চান্স নেই। এখন আপনি বলেন ব্রাজিল নিয়ে কিছু বা আমার মরক্কো বলতে গেলে এখন তারা যে বলছে যে এলো রিসেন্টলি যে ফিনিশিয়াস জুনিয়রের কথা বললো যে রিয়াল মাদ্রিদে খেলে, আমরা রিয়াল মাদ্রিদে আরেকটা স্টারের কথাও জানি, নাম কি জানেন? ফারহান ডিয়াজ। হ্যাঁ, ডিয়াস। আপনারা হয়তো বা জানেন ডিয়াস 10 নাম্বার জার্সি পরিহিত বর্তমানে প্লেয়ার মরক্কোর। তার কথা না বললেই নয়, রিয়াল মাদ্রিদে এখন বর্তমানে কার রোল? টনি ক্রুসের রোলটা প্লে করতেছে ব্রাহিম ডিয়াস। অবভিয়াসলি টনি ক্রুসের রোলটা প্লে করতেছে। টনি ক্রুসের থেকে আমরা ভালো একটা খেলা উপভোগ করতে পারবো। এছাড়াও আমাদের যে একটা গোলকিপার বনু, আল হিলালের বর্তমানে গোলকিপার, এর আগের বিশ্বকাপে আমরা অনেক অনেক ভালো ভালো সেভ দেখছি। এবং ব্রাজিলের কাছ থেকে ব্রাজিলের যে শট গুলা সে সেভ করছে, এই কারণেই মূলত তারা নেক্সট রাউন্ডে যেতে পারছিল ব্রাজিলকে হারিয়ে। নেক্সট রাউন্ড এটা বলতে না, লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি ব্রাজিল মরক্কোর কাছে 2-1 গোলে হারছিল, মনে হয় 2-1 গোলে হারছে। এটাও সত্যি কথা যে মরক্কো 28 ম্যাচ ধরে অপরাজিত। আমার মনে হয় না এই ফার্স্ট ম্যাচটা মরক্কো কোনোভাবে হারবে ব্রাজিলের কাছ থেকে। তবুও ব্রাজিল আপনার এটাও দেখতে হবে অ্যালিসন বেকার, না, কিন্তু ব্রাজিলকে পৃথিবীর নিয়ে শ্রেষ্ঠ আমার মনে goalkeeper। হয় না যে না, 43 এর ব্রাজিলকে নিয়ে আর আমরা বড় প্রত্যাশা করি যে এখন ইয়াং তারা- প্লেয়ারদের সামনে টিকতে পারবে। তারা ওয়ার্ল্ড কাপের কোনোদিন প্রথম ম্যাচ হারে নাই। এবার কি তারা তাদের রেকর্ড ভাঙবে নাকি টিকে রাখবে, এটাই দেখার বিষয়। Obviously আমরা অবশ্যই ব্রাজিল জিতবে, এটা অবশ্যই ব্রাজিল জিতবে। আশা করা আমরা যায়। আশা করা যায় আমি ব্রাজিল আশা করতে জিতবে। পারতাছি যে ব্রাজিল জিততে পারবে না। এর যাই পিছনে হোক, অনেকগুলো কারণ আছে। এখানে আমরা সে আর্জেন্টিনা ফ্যান, সে not only Argentina fan, as a footballer fan, আমি বলতেছি, কারণ এখানে একটা অনেক বড় একটা রোল প্লে করে একটা ম্যাচের মধ্যে লেফট ব্যাক, রাইট ব্যাক প্লাস ডিএমএফ। আমরা জানি যে ক্যাসিমিরো একটা ভালো একটা ডিএমএফ, হ্যাঁ, ওর সাথে মানানোর জন্য বর্তমানে যে গিওরনেস নাম জানি কি, গোমাইনেস, ওর সাথে যে রোল প্লেটা মানে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বড় একটা বিষয় ফুটবলের মধ্যে। এটা পারফেক্টলি ভাবে হবে কিনা বা লেফট ব্যাক রাইট ব্যাক থেকে আমরা আশা করতে পারবো কিনা এরকম কোনো বল, কারণ একটা লেফট ব্যাক রাইট ব্যাক অনেক বড় একটা রোল প্লে করে। যখন কিনা মিডে দুর্বল হয়ে যায় তখন লেফট থেকে উইং থেকে রাইট ব্যাক থেকে রাইট উইং, এখানে বলটা যে থ্রো করে, ওইখান থেকে যদি আমরা কোনো মিস্টেক পাই অবশ্যই ব্রাজিল এখান যাই থেকে হোক, উইক আমি জানি পয়েন্ট মরক্কোর অনেক অনেকগুলো। বড় রাইট ব্যাক আছে, অনেক এবার- আশরাফ হাকিমি, তার নিয়ে কিছু বলার নাই। রাইট ব্যাক, এবং সে আগে রিয়াল মাদ্রিদে খেলছে এবং তার বর্তমান ক্লাব পিএসজি। অবশ্যই এখন বলতে গেলে স্ট্যাটস দেখতে গেলে ব্রাজিল মরক্কো এখন বর্তমানে প্রায় সেম। আচ্ছা, যাই হোক, আমরা জানতে পারলাম। কিন্তু ভাই আপনার প্রেডিকশন? আমার প্রেডিকশন অলওয়েজ বি মরক্কো 2 ব্রাজিল 1। মরক্কো 2 ব্রাজিল 1। আচ্ছা, যাই হোক, আমরা পলাশ ভাই, রাহাত ভাই এবং কাই ভাই প্রেডিকশন জানতে পারলাম। পলাশ ভাইয়ের প্রেডিকশন হচ্ছে ব্রাজিল 2 মরক্কো 1, রাহাত ভাইয়ের প্রেডিকশন হচ্ছে ড্র, এবং কাই ভাইয়ের প্রেডিকশন হচ্ছে মরক্কো 2 ব্রাজিল 1, ইয়েস। এবং আমার নিজের প্রেডিকশন হচ্ছে ব্রাজিল 1 মরক্কো 1 ড্র। ভাই আপনার কি সেম প্রেডিকশন 1-1? হ্যাঁ, সেটা কারণ যাই হোক, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, যাই হোক, সে আমার একটা ব্রাজিল- কাইফ ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, তার কাজ ভাই, আচ্ছা, প্রশ্ন হ্যাঁ, করো। আপনি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলেন, আপনার মনে আছে? জি, কি কথা? ফুটবল হলো একটা অনিশ্চয়তার খেলা। অনিশ্চয়তার খেলা। আমরা এটা- রিসেন্টলি একটা ম্যাচে দেখতে পারছি মাত্র, হ্যাঁ। সুইজারল্যান্ড বনাম কাতার। কাতারের যে কাতার, ম্যাচ, হ্যাঁ, কাতারের যে লাস্ট 95 মিনিটে 90 প্লাস এক্সট্রা যে 6 মিনিটের 5 মিনিটে লাস্ট মিনিটে যে গোলটা অসাধারণ অনেক হেডের গোল ছিল। 60 নাম্বার 60 এর কাছে অসাধারণ একটা ফ্লাইং হেড যে দেখলাম, মানে মানে অকল্পনীয় অবিশ্বাস্য ঘটনা এটা। এটা- এটা কিন্তু কেউ ভাবতেও পারে নাই যে কাতার জিতবে। হ্যাঁ। এটা কিন্তু জিতে নাই, পুরো একদম draw হয়েছে। ড্র হবে। মানে এটা মানে কি বলবো, আমি খেলাটা দেখছি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। আজকের জন্য এতটুকুই। আমাদের সাথে ছিলেন পলাশ ভাই, রাহাত ভাই এবং কাইফ ভাই। দ্য গড স্পোর্টস লাইভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং like আজকে করবেন। পতাকাটা আমার মনে হয় না এখানে রাখার জন্য এটাই পতাকা, বিজয় পতাকা হবে আজকে। এটা নো ডাউট আজকে বিজয় পতাকা হবে ব্রাজিল। পতাকাটা আজকের এখানে উঠায় না দর্শকদের সামনে। আচ্ছা, এটা এর জন্য আল্লাহ হাফেজ।